রোজাকে রাখতে হবে। অনেক রোজাদার আছে যিনি তার কেবল খাদ্য পানীয় থেকে রোজা রাখেন না, বরং তার চোখের রোজাও তিনি রাখেন। এরাই তো মুত্তাকি। তার চোখ দিয়ে সে হারাম জিনিসের দিকে তাকায় না। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল মুতাওয়াসসিমিন। যে সকল ব্যক্তিরা তাদের চোখকে হেফাজত করে রোজার মাধ্যমে এবং অন্যান্য সময়, আল্লাহ তাআলা তাদেরকে বাসীরা প্রদান করে। বাসীরা মানে হচ্ছে এমন লাইট, এমন আলো, যে আলো চোখের আলোর চেয়ে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, শক্তিশালী। আল্লাহ সুবহানাহু নূর সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহ তাআলা যারা চোখকে হেফাজত করে তাদেরকে এমন একটা নূর প্রদান করেন, এমন একটা বাসীরা, দূরদৃষ্টি, ফার সাইটেডনেস, উইজডম আল্লাহ তাআলা প্রদান করেন। দে ক্যান ভিজুয়ালাইজ সো মেনি থিংস হুইচ আর নট ভিজুয়ালাইজড টু আদার্স, অন্যরা যেটা দেখতে পায় না তারা সেটা দেখতে পায়। এবং এটা তাদের অন্তরকে পবিত্র করে, তাদের শরীরকে পবিত্র করে, তাদের চিত্তকে পবিত্র করে। আজকালাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে আল্লাহ, হে নবী, আপনি বলে দিন মুমিন পুরুষদেরকে তারা যেন তাদের চোখকে নিয়ন্ত্রণ করে, তাহলে তাদের লজ্জাস্থান হেফাজত হবে, তাহলে তাদের চরিত্র ঠিক থাকবে। ওয়া আজকালাহুম, এটা তাদের জন্য কি? এটাই তাদের জন্য আজকা, অর্থাৎ তাদের তাজকিয়া প্রদান করবে, তাদেরকে পরিশুদ্ধ জীবন প্রদান করবে। তাহলে আপনার চোখকে আপনি হেফাজত করছেন কিনা, এবং আপনার মুখ দিয়ে আপনি বলছেন কি? মাল্লাম ইয়াদা কাওলা জুর, মিথ্যাকে আপনি বলছেন। আপনি কেবল গাল গল্পের মধ্যে নিজকে মানে লিপ্ত করে রাখছেন। আপনি ইমাম বুখারী রাহিমাহুল্লাহর একটা কথা বলি। ইমাম বুখারী বলেছেন, ওয়াল্লাহি মাগতাফতু মুসলিমান মুনজু তালামতু। আল্লাহর কসম করে বলি, আমি যেই দিন থেকে বালেগ হয়েছি, বুঝতে শিখেছি, সেই দিন থেকে আমি কারো বিরুদ্ধে গীবত করি না, কারো বিরুদ্ধে গীবত করি না, যেদিন থেকে আমি বুঝতে শিখেছি। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন, ওয়াল্লাহি মা কুনতু আহলিফু বিল্লাহি লা সাদিকান ওয়ালা কাযিবান। আমি কোনোদিন আল্লাহর নামে শপথ করি নাই, সত্য অথবা মিথ্যা কোনোটাই না। যেই দিন থেকে আমি বুঝতে শিখেছি, সেদিন আমি আল্লাহকে ব্যবহার করি নাই। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান, মুনাফিকদের কথা আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা লা তাজআলুল্লাহ উরদাতান লিআইমানিকুম, তোমরা আল্লাহকে ব্যবহার করো না, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ব্যবহার করো না তোমাদের নিজের স্বার্থে। তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কসম করে নিজের স্বার্থ আদায় করার চেষ্টা করো না। আল্লাহকে বিক্রি করে দিচ্ছ তোমরা তোমাদের নিজের সামান্য স্বার্থে। এটা তোমরা কি করছো? এবং এটা মুনাফিকরা করতো। তারা আল্লাহর শপথ করে বলতো, হ্যাঁ আল্লাহর শপথ করে বলছি আমরা এটা, আমরা সেটা। কিন্তু আল্লাহ সুবহানাহু বললেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ সাক্ষ্য প্রদান করছেন মুনাফিকরা মিথ্যাবাদী। আল্লাহ বলছেন মুনাফিকরা মিথ্যাবাদী। প্রিয় ভাইয়েরা, বোনেরা, আমি কারণ বলবো যে আপনাদের রোজাটাকে চোখের রোজায় পরিণত করেন, আপনি পবিত্র মানুষে পরিণত হবেন। আপনি আপনার কানের রোজায় পরিণত করেন, আপনার অন্তরে দেখবেন শান্তি দিয়ে পূর্ণ হয়ে যাবে। ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আইয়ুনহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। যখন একদল লোক তারা যদি ভালো হয়, তখন তাদের চোখ, তাদের কানকে তারা উত্তম কাজে ব্যবহার করে, এর মাধ্যমে তাদের ঈমান বৃদ্ধি হয়, ঈমান শক্তিশালী হয়, এবং তাদের অন্তর গলে যায়, তাদের চোখ থেকে পানি পড়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু। কোরআন যখন পড়া হয় মনোযোগ দিয়ে শোনো, চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে রহমত প্রাপ্ত হবে। রহমত পেতে হলে কানটাকে উত্তম করে ব্যবহার করতে হবে। আপনি কানের মাধ্যমে কেবল হারাম কথা শুনবেন, অথবা আপনি কেবল হারাম জিনিস শুনবেন, যেমন গান, এগুলো আপনি শুনবেন, অথবা অশ্লীল কোন কথাবার্তা আপনি শুনবেন, এরপরে আপনি ঈমানের স্বাদ পাবেন, এটা তো হতে পারে। এবং এটা আপনার এই রোজার কোনো কাজ নাই। এই রোজায় আপনাকে বাঁচাতে পারবে না। এই রোজা মানে আপনার কানের রোজা। ফালইয়াসুম মা'আকা সামউকা ওয়া বাসারুক। এইজন্য জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, রোজা রাখলে তোমার আগে তোমার কান যেন রোজা রাখে, তোমার চোখ যেন রোজা রাখে, এবং তুমি হারাম খারাপ কাজ থেকে তোমার নিজেকে বিরত রাখো। এটি হলো সত্যিকার অর্থে রোজা। তাহলে তুমি রোজার এটার যেই মানে লজ্জা, এটার যে স্বাদ, এই স্বাদ তুমি ভোগ পাবে, টেস্ট তুমি উপলব্ধি করতে পারবে। আদারওয়াইজ এই রোজার টেস্ট তুমি উপলব্ধি করতে পারবে না। আপনাকে রোজা রাখার জন্যে আপনাকে আপনার হাত দিয়ে আপনি কি ধরছেন সেটি আপনার দেখা লাগে, সেটা আপনি চিন্তা করা লাগে, সেটা আপনাকে ভাবতে হয়। সম্মানিত ভাইয়েরা, কেউ কেউ রোজা রাখেন, এমন রোজা রাখেন যে রোজা তার না দুনিয়ায় কোনো কল্যাণে লাগে, না আখেরাতে কোনো কল্যাণে লাগে।
কেউ কেউ এমন করেন যে আমি রোজা রাখি, এভাবে রোজা রাখি যে আমি সারাদিন ঘুমিয়ে কাটাই, সারাদিন আমি ঘুমিয়ে কাটাই, শুধু মাগরিবের আগে একটু ঘুম থেকে উঠি ইফতারি করার জন্য। এটা হলো তার রোজা, এটা তার রোজা। কেউ কেউ রোজার আগেই অনেকগুলো প্ল্যান করে রাখে, এবারে রমজানে আমি এই সিনেমাগুলো দেখা শেষ করব, অথবা এই গেমসগুলো দেখা শেষ করবো, কারণ এগুলো দেখা হয়, এই গেমসগুলো খেলা শেষ করবো, এগুলো আগে খেলা শেষ করতে পারি নাই, কারণ এখন রোজায় তো আমি ফ্রি। তো আপনি ফ্রি কেন হচ্ছেন? নিজের কল্যাণের জন্য, নিজের উন্নয়নের জন্য, নিজের স্বার্থে, নাকি নিজকে ধ্বংস করে দেওয়ার জন্য? আপনি কি জানেন না সময় কতটা মূল্যবান? টাইম ইজ ইউর প্রাইম ক্যাপিটাল। আপনার প্রধান সম্পদ হচ্ছে আপনার সময়। আপনার প্রধান সম্পদ আপনার সময়। সময় আপনার ইকোনমিক ক্যাপিটাল, কারণ সময় দিয়ে আপনি সম্পদ অথবা সম্মান আপনি আর্ন করেন। সময় আপনার সোশ্যাল ক্যাপিটাল, আপনার বাবা মাকে অথবা আপনার আত্মীয় স্বজনকে, আপনার ফ্রেন্ডদেরকে আপনি তো সময় দেন, এই সময়ের থেকেই তো আপনি দেন, এবং এর মাধ্যমে দাওয়াতই কার্য করে সোশ্যাল ক্যাপিটাল। নবী রাসূলের সময় দিয়ে তারা দাওয়াত দিয়েছেন, আপনার সময় আপনি করছেন কি? অথবা আপনি আপনার সময় তো আপনার ইন্টেলেকচুয়াল ক্যাপিটাল, আপনি বুদ্ধিজীবী হতে চান, জ্ঞানী হতে চান, তাহলে আপনি এই সময়ের মধ্যে আপনাকে 24 ঘন্টার মধ্যে আপনাকে কিন্তু জ্ঞানী হতে হবে। আপনি এক্সট্রা কোনো টাইমিং আর পাবেন না। এর মধ্যে আপনি এই দেশের না, এই মেডিকেল কলেজের সবচেয়ে ভালো ছাত্র হতে চান, কমপক্ষে একটা সাবজেক্টে আপনি সুপার, আপনি বেস্ট, এটা হতে চান, তাহলে আপনাকে সময়ের উত্তম ব্যবহার করতে হবে। করেই দেখেন, কারণ আল্লাহ সুবহানাহু যারা বেস্ট হয়েছে তারা তো এতটুকু 24 ঘন্টার মধ্যে হয়েছে তারা। এবং সময় হচ্ছে আপনার আখিরাতের ক্যাপিটাল। এই সময় ব্যবহার করে আপনাকে জান্নাতে যেতে হবে। আপনি সেদিন আফসোস করবেন, কেবল একটা দিনের জন্য আবার পৃথিবীতে ঘুরে আসতে চাইবেন, কিন্তু কোনো আসার কোনো সুযোগ নাই। আপনার লাইফটাকে আপনি ইটারনাল মনে করেন। আপনার বাবার দিকে তাকিয়ে দেখেন, তিনি বৃদ্ধ। আপনার দাদার কথা চিন্তা করেন, তিনি অলরেডি মারা গেছেন, তিনিও আপনার বয়সী ছিলেন। এখন তার অবস্থা কি? তিনি এখন কি করছেন? এখন তিনি তার নিজেকে নিয়ে ব্যস্ত। আপনি এবং তিনি নাফসি নাফসি করে ব্যস্ত। আপনিও আপনার নাফসি এখন বলেন, দুনিয়া বলেন, আখেরের দিকে নাফসি বলে লাভ নাই। দুনিয়া নাফসি বলতে হবে। দুনিয়া সময়টাকে ইকতারিম খামসান ক্বাবলা খামসিন, 5টি জিনিস আসার পূর্বে 5টি জিনিসের ব্যয় করো, উত্তমভাবে ব্যয় করো। সময়কে ক্যাপিটালাইজ করেন, উত্তমভাবে ব্যয় করেন, একেবারে ফরম্যাট অনুসারে ভাগ করে নেন। কতটুকু আপনি পড়ার জন্য করবেন, কতটুকু আখিরাতের জন্য করবেন। আখিরাতের জন্য করলে আপনি ঠকবেন না, আপনি সবচেয়ে ভালো মানুষে পরিণত হবেন। আখিরাতে করলে আল্লাহ তাআলা আপনার সময়ের মধ্যে বারাকা প্রদান করবে। আখিরাতের জন্য করলে আপনি দুনিয়া সফল হবেন, আখিরাতে সফল হবেন। আল্লাহ সুবহানাহু তাই বলেছেন, ওমান আরাদাল আখিরা ওয়া সাআ লাহা সাইয়াহা উলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা ওয়া নাজিদ লাহু ফি হারসিহি। যে ব্যক্তি আখিরাতের জন্য চেষ্টা করে, আল্লাহ তাআলা বলেন আমি তার এই দুনিয়াতেই আমি তাকে এর ফসল প্রদান করি। আখিরাতের জন্য চেষ্টা করছি কিন্তু দুনিয়াতে দেই, আখিরাত তার জন্য রয়ে গেছে। চেষ্টা করেছে আখিরাতের জন্য, দুনিয়ায় আমি তাকে প্রদান করি, এবং দুনিয়াতে নাজিদ লাহু ফি হারসি। ওমান আরাদা হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসি। কিন্তু আখিরাতের ফসল চায়, আমি দুনিয়ায় তার ফসলটা বাড়াইয়া দেই, এরপর আখিরাতেও তাকে আমি প্রদান করবই। কারণ আপনি যখন আখিরাতের জন্য কাজ করেন, তখন আপনি অন্যায় পথে সময় ব্যয় করার সময় আপনার নাই। আপনার রাসূলের ব্যাপারে একবার চিন্তা করে দেখেন তো, তিনি কিভাবে সময় কাটিয়েছেন। তারা সময়ের মধ্যে এত বারাকা, এই গোটা পৃথিবীতে প্রায় 250 কোটির মতো লোক তাকে ফলোয়ার করে। এবং এই অডিটোরিয়াম আপনার যারা আছেন, যদি বলা হয় রাসূলের জন্য জীবন দিতে কয়জন প্রস্তুত, দেখবেন সবাই হাত তুলে ফেলেছে। কেমনি করেছেন তিনি? কিসের উপর ভিত্তি করে? তিনি তো সময়কে উত্তমভাবে কাজে লাগিয়েছেন। আপনি একটা মুহূর্ত রাসূলের জীবনে যে বলতে পারেন একটা সেকেন্ড তিনি বাজে কাজে খরচ করেছেন, একটা সেকেন্ড, না নবুয়তের আগে না নবুয়তের পরে। এবং দুনিয়ায় যারা সফল হয়েছে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন তো, তারা কিসের উপর ভিত্তি করে সফল হয়েছে? এই সময়ের ব্যাপারেই লোকেরা যখন বলবে জাহান্নামে অথবা আখিরাতে, আল্লাহর সামনে গিয়ে বলবে, হে আল্লাহ আপনি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান। আল্লাহ তাআলা বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। তোমরা তো জুলুম করেছো তোমাদের নিজেদের উপরে। অন্যদের দিকে তাকিয়ে দেখো, তাদেরকে তোমাদের মতোই সময় দিয়েছি, কিন্তু তারা তো দেখো জান্নাতে গিয়েছে, তারা কত সফল, কত সম্মানিত, মর্যাদাবান। তোমরা কেন সেটা করতে পারলে না? তোমাদের সময় তো সমান পরিমাণে ছিল, বরং তোমরা কি করেছো? ওয়ালাকিন্নাকুম, বরং ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়ু হাত্তা জাআ আমরুল্লাহ। বরং তোমরা কি করে, তোমরা ফাতানতুম আনফুসাকুম, তোমরা ফিতনার কাছে তোমাদের নিজেকে নিয়ে গিয়েছো। তোমরা বন্ধু বান্ধবদের আড্ডায় নিয়ে গিয়েছো, যেখানে কেবল স্ল্যাং অথবা হারাম জিনিস আলোচনা হয়, সেটা তুমি মজা করে করেছো। অথবা তোমরা সিনেমার কাছে গিয়েছো, অথবা তোমরা পর্নের কাছে গিয়েছো, অথবা তোমরা কেবল খেলাধুলা নিয়ে ব্যস্ত হয়েছো। 5 দিন পর্যন্ত ক্রিকেট খেলা, এটা পৃথিবীর সবচেয়ে অথর্ব জাতিদের সিস্টেম। কোন সভ্য জাতি অথবা কোন উন্নত জাতি
অথবা কোনো যেই জাতি তাদের সময়ের মর্যাদা বা মূল্য বুঝে, এই জাতি 5 দিন কেমনে এই খেলা খেলে, এটা কিভাবে সম্ভব? সবচেয়ে উন্নত জাতিগুলো দেখেন তো তারা কি খেলে, আর সবচেয়ে অথর্ব জাতিগুলো তারা খেলে কি, তাদের সিস্টেম কি, তাদের প্রায়োরিটি কি? কারণ তারা বুঝে না। আপনি না দুনিয়াতে neither in this world or you are not the leader of this world not the leader in the hereafter। দুনিয়াও আপনি নাই, আখিরাতও আপনি নাই, কোথাও আপনি নাই। অথচ আপনার এই সময়টাকে ব্যয় করে দেখেন না পৃথিবীতে যারা করেছে, 18 বছর 20 বছরের যুবকরা দেখেন না, বা যুবতীরা দেখেন না গোটা পৃথিবীকে। আপনি যদি মোহাম্মদ ইবনে মাসলামের কথা যদি বলেন আপনি, অথবা যদি আপনি মুসলিম ইবনে মানে আকিলের কথা যদি আপনি বলেন, অথবা আলী ইবনে আবি তালেবের কথা বলেন, এদের কথা, অথবা আব্দুল্লাহ ইবনে আব্বাস বা আব্দুল্লাহ ইবনে ওমরের কথাবার্তা যদি আপনি বলেন, কুতাবা ইবনে মুসলিমদের কথা বলেন, মুসা ইবনে নুসাইরের কথা বলেন, তারিক বিন জিয়াদের কথা বলেন, আপনি এদের কথা দেখেন তো, এরা কত বছর বয়সে তারা গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করেছে। তারা পৃথিবীতে আপনি যদি হারুন রশিদের কথা বলেন, 17-18 বছর বয়সে তিনি, বা তার চেয়েও আগে 15-16 বছর বয়সে তিনি খলিফা হয়ে গেছেন। খলিফা তৎকালীন প্রায় অর্ধ বিশ্ব শাসন করছেন একজন 15-16 বছরের বালক। এটা কারণ কি? তারা সময় বুঝেছে, সময়কে মর্যাদা। আপনার সময় তো আপনার ক্যাপিটাল।